বহুত কিছু খামাই করিয়া লইয়া হকারও যাইতাম, ওই আখেরাতও যাইতাম। আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হইল আখেরাতর খেতর জায়গা। আল্লাহ আমরা রে খামোখা ফাটাইছে। মানুষ জাতরে আল্লাহ বহুত বড় লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে দুনিয়া তল্লে পাঠাইছে। বিশেষ করে মানুষ দুনিয়ার তো আল্লাহ অনেক কিছু সৃষ্টি করছে, পাহাড় পর্বত, আসমান জমিন, বিভিন্ন ধরনের প্রাণী, অনেক কিছু আল্লাহ সৃষ্টি করছেন। এর মাঝে প্রাণী জাতের মাঝে আল্লাহ মানুষ জাতরে সবচেয়ে সম্মানী বলিয়া ঘোষণা করছে। আমি যে আয়াত আপনার সামনে তিলাওয়াত করছি, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ইলা আখির আয়া, এই আয়াত আল্লাহ মানুষ জাতরে সবচেয়ে সম্মানী বলিয়া ঘোষণা করছে। আদম আলাইহিস সালামরে প্রথম আল্লাহ যখন বানাইলা, আমরার আদি পিতা আদম আলাইহিস সালামরে আমরার বুনিয়াদ বানানির পরে আল্লাহ এত সম্মান দিলা, ফিরিস্তা হলের নির্দেশ দিলা, ফিরিস্তা হলে সম্মানার্থে আদম আলাইহিস সালামের সম্মানার্থে আদম আলাইহিস সালামরে ফিরিস্তা হলে সজ্জা করলা। আল্লাহ সজ্জা করাই লইছেন, তাজিমি সজ্জা, সম্মানার্থে সজ্জা করাই লইছেন। এত সম্মান আল্লাহ আমরা আদি পিতা আদম আলাইহিস সালামরে দিছেন এবং আমরা সেই আদম আলাইহিস সালামের উত্তরসূরি, আদম আলাইহিস সালামের বংশ। আমরা খাস করে নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হইতে পারার কারণে আদম আলাইহিস সালামের সজ্জা করছেন, এর মাঝে আবার একজনে সজ্জা করছে না, ইবলিস। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, যার রেজাল্ট হয়েছিল তকব্বুরি তার মাঝে আছিল, বড়ত্ব তার মাঝে আছিল। ইবলিসে কইছিল যে আমি আগুনের বানাইল আর মাটির বানাইল মানুষের আমি সজ্জা করবো, কেন লাগে? এটা তকব্বুরি আছে। তকব্বুরি ভিতরে থাকা কবিরা গুনাহ। তকব্বুর মুতাকব্বির হয়ে যান, ভিতরে তকব্বুরি আছে, বড়ত্ব আছে। এর উল্টা শব্দ হইল মুত্তাকি, পরেজগার। তো কোনো মানুষের ভিতরে যদি সামান্যতম কোনো বড়ত্ব থাকে তাইলে তাই মুত্তাকি নাই, তাই হইলা মুতাকব্বির, তার ভিতরে তকব্বুরি আছে। আর কোনো মানুষ যদি মুত্তাকি হইন অর্থাৎ পরেজগার হইন, আল্লাহ বিরু মানুষ হইন, তাইলে তার মাঝে রাই বরাবর, জর্রা বরাবর কোনো তকব্বুরি থাকে না। এমনকি আল্লাহর মায়ার বন্দা যারা, অলি আল্লাহ যারা, তারা আমরারে একটা আমরার আমিত্ব আছে। আমির মালিক আমি, আমারে মনে করি। সাপোজ আপনি আমার ডাক দিলে আমি কই ও আমি আছি, আমার পরিচয় কিতা, আমার আমিত্বটার পরিচয় তুলিয়া ধরি, আমি এখানে আছি, আমার আমিত্ব আছে। কিন্তু প্রকৃত আল্লাহর মায়ার বন্দা যারা, মুত্তাকি যারা, ফরেজগার যারা, আল্লাহ বিরু মানুষ যারা, এরা এই আমিত্বটার, আমিগিরি যেটা, আমিত্ব যেটা, ওটাও তারা মনে করেন যে এটার মালিকও আমি নাই, আমার মালিক আমি নাই, আমার মালিক আল্লাহ। আমার আমিত্বরে যে কোনো সময় আল্লাহ মিটাই দিলে এটা পারে। এটা হইল পরেজগার মানুষের সেবা। যাই হোক, কোনো মানুষের ভিতরে যদি জর্রা বরাবর, রাই বরাবর কোনো তকব্বরি থাকে তইলে তাই মুতাকব্বির, মুত্তাকি নাই। আর মুত্তাকি মানুষ যে, তার ভিতরে কোনা পরিমাণের কোনো তকব্বরি থাকতে পারে না। তোরা দুরূদ শরীফ পড়ুক, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। খাস করে আমরা যারা উম্মতে মুহাম্মদী, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমরা রে আল্লাহ দুনিয়ার অন্যান্য সব মানুষ থেকে সব দিক দিয়ে সবচেয়ে ভালো বলিয়া ঘোষণা করছে। আর আমরার মাঝে, উম্মতে মুহাম্মদীর মাঝে সাহাবায়ে কেরামের দরজা হইল সবচেয়ে বুলন্দ। সাহাবায়ে কেরামের দরজা সবচেয়ে বুলন্দ, এর পিছনে কারণ হইল এরা আল্লাহর হাবিব সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিনের সংস্পর্শে গেছেন, সোহবতে গেছেন, টাচে গেছেন, সরাসরি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোয় আলোকিত হয়েছেন। এর লাগি এরার মর্যাদা আল্লাহ এত বুলন্দ করছে। এরা সম্পর্কে, সাহাবায়ে কেরাম সম্পর্কে কোরআন শরীফে আল্লাহ ঘোষণা করছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন,
সাহাবায়ে কেরামের উপরে আল্লাহ নিজে খুশ হয়ে গেছেন এবং সাহাবায়ে কেরামরাও আল্লাহর নিয়ামত পাইয়া তাইনও খুশ হয়ে গেছেন। এটা অত বুলন্দ দরজা নসিব হইল কিলা, এত সম্মানের মালিক হইলা কিলা। তাইন যে হদিস শরীফ হুজুরে পাক ইসলামের জবানু মোবারক থেকে শুনছেন, আমরাও সেই হদিস শরীফ পড়তেছি। তাইন যে কোরআন শরীফ তিলাওয়াত করছেন, আমরাও সেই কোরআন শরীফ তিলাওয়াত করছি। তাইন যে নমাজ পড়তেছেন, আমরাও সেই নমাজ পড়তেছি। তারপরেও সাহাবায়ে কেরামের দরজা এত বুলন্দ আর পিছনে কারণ সরাসরি সৈয়দুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন শাফিউল মুসলিমিনের সংস্পর্শে যাওয়ার কারণে, টাচে যাওয়ার কারণে সরাসরি আল্লাহর হাবিবর আলোর দ্বারা আলোকিত হয়ে গেছেন। মানুষের মন দুই রকমের থাকে, একটা হইল কলুষিত মন, অন্ধকার মন, মন চায় সবসময় খারাপ কাম করতে, ভালো কাম করতে চায় না। আর আরেকটা মন আছে মানুষের আলোকিত মন, স্বচ্ছ মন, ক্লিন মনের মানুষ, তার মনে চায় সবসময় ভালো কাম করতে। আমার মন যদি অন্ধকার হয়, আমার মন যদি কলুষিত হয়, এটার আমি পরিষ্কার করতাম কিলা? ডিটারজেন্ট খাইলে তো হইতো না, পাউডার খাইলেও সাফ হইতো না, সাবান খাইলেও সাফ হইতো না। এটা দুইটা পথ আছে। আচ্ছা, এটা আমি পরে কইয়া। এই নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে আল্লাহ আমরারে কইরা ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। আমরারে আল্লাহ কইরা আমরা উম্মতে ওয়াসাত, মুতাদিল উম্মত। অর্থাৎ আল্লাহ আমরারে কইরা উম্মতে মুহাম্মদীরে কইরা যে আমরা হইলাম সব জাত গুণে গুণওয়ালা মানুষ। আল্লাহ আমরারে কইরা وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ। একই আয়াত আল্লাহ আমরারে কইরা আমরা কিয়ামতের দিন আগের নবী হলের সাক্ষী হইমু আল্লাহর দরবারও, এবং আল্লাহ আমরার সাক্ষীরে কবুল করবা। এত মায়া আল্লাহর আমরার লগে, এবং আল্লাহ আমরার এত সম্মান দিছে। কিয়ামতের দিন আগের নবী হলের সাক্ষী কিলা হইমু। যেমন নূহ আলাইহিস সালাম রে আল্লাহ জিগাইবা, হে নূহ, আমার হেদায়ত তুমি তোমার কওমের কাছে পৌঁছাইছ। নূহ আলাইহিস সালামের জবাব দিবা, ইয়া আল্লাহ, আমার জেলা হেদায়ত দিয়া দিছেন, আমি আমার কওমের কাছে পৌঁছাইছি। আল্লাহ নূহ আলাইহিস সালামের কওমরে জিগাইবা, তারা তখন অস্বীকার করব। আল্লাহ নূহ আলাইহিস সালামরে জিগাইবা, তোমার সাক্ষী খেয়ে আছে। নূহ আলাইহিস সালামের সাক্ষী মানবা। আমরা রে উম্মতে মুহাম্মদীরে আমরা আল্লাহর দরবারে সাক্ষী দিমু, আল্লাহ আমরার সাক্ষীরে কবুল করবা। এত মর্যাদা আল্লাহ আমরা রে দিছে উম্মতে মুহাম্মদীরে। এই মর্যাদা পাইছি কিলা? নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে সৌভাগ্য, খুশকিসমত আমরা নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হইতে পারছি। এটাও আমরা বহুত বড় সৌভাগ্য। নূহ আলাইহিস সালাম রে আল্লাহ জিগাইবা, তোমার কওমের কাছে আমার হেদায়েত পৌঁছাইছ। কওম বলতে সুনির্দিষ্ট কিছু মানুষ, এক গোষ্ঠীর মানুষকে বোঝায়। কারণ হইল আগের যত নবী হল দুনিয়াতে আইসেন, এরারে আল্লাহ সীমিত সংখ্যক মানুষের হেদায়েতর লাগি পাঠাইছেন, বিশেষ কিছু মানুষের হেদায়েতর লাগি পাঠাইছেন, সুনির্দিষ্ট কিছু গোত্রর হেদায়েতর লাগি, কিছু গোষ্ঠীর মানুষের হেদায়েতর লাগি পাঠাইছেন। আর আমরা নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে রাহমাতুল আলামিন রে আল্লাহ দুনিয়াত পাঠাইছেন। ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরান ওয়া নাযীরা। দুনিয়ার সব জাত, সব দেশের, সব ধরনের, সব শ্রেণীর মানুষের লাগিয়া হেদায়েত স্বরূপ, হেদায়েত দিবার লাগিয়া আল্লাহ আমরা নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দুনিয়াত পাঠাইছেন। বাকি নবী হল সীমিত সংখ্যক মানুষের হেদায়েতের লাগিয়া আল্লাহ পাঠাইছেন। কাফাতাল লিন্নাসি বাশীরান ওয়া নাযীরা। আরো হায়াত আল্লাহ কইরা, কুনতুম খায়রা উম্মাতিন। সাহাবায়ে কেরাম সম্পর্কে আলতু ফালতু কথা কয়, এটা ইমান নষ্ট হয়ে যাব। বহুত রেওয়ায়ত আছে। আসহাবি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইরা, আসহাবি কান্নুজুম বিআইহিম ইক্তাদাইতুম। আসমানের তারা তুল্য সাহাবায়ে কেরাম। এই আরো রেওয়ায়ত আছে, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম।
আরও এক রওয়ায়াত আছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইয়া মান সাব্বা আসহাবি ফালাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইয়া আমার সাহাবীরে যারা খারাপ কথা হয়, আমার সাহাবী সম্পর্কে, সাহাবায়ে কেরাম সম্পর্কে যারা সমালোচনা করে, মান সাব্বা আসহাবি ফালাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, তার উপরে আল্লাহর লানত, ফেরেশতার লানত এবং সমস্ত মানব জাতির লানত নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইয়া। সাহাবায়ে কেরামের দরজা বহুত বুলন্দ। দুনিয়ার সমস্ত ওলি আল্লাহর এক পাল্লাত তোলা যায় যদি এক সাহাবীর ফাবের এক দুলার সমান হইতা নাই। আল্লাহ এত মর্যাদা দিছে এর পিছনে কারণ দুনিয়ার শ্রেষ্ঠতম পরশপাতর নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাসাত গিয়া তারা নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোর দ্বারা আলোকিত হয়েছেন। এর লাগিয়ে হাদিস শরীফে আছে কিয়ামতের দিন সাহাবায়ে কেরামরে যেন মাটি দেওয়া হইব, দাফন করা হইব, এরা কবর থেকে উঠবা আলোময় হইয়া, আলোকিত হইয়া উঠবা এবং এই জায়গার মানুষের সর্দার হইবা। সাবধান সাহাবায়ে কেরাম সম্পর্কে। এরা আমরা কোরআন শরীফের, হাদিস শরীফের আমানতদার, 100% সত্য সঠিকভাবে এরা আদুল। এরার জরিয়ায় আমরা কোরআন শরীফ পাইছি, এরার জরিয়ায় সাহাবায়ে কেরামের জরিয়ায় আমরা হাদিস শরীফ পাইছি। এরার নিয়ে কোনো সন্দেহ পোষণ করলে কোরআন শরীফের উপরে আস্থা থাকবে না, হাদিস শরীফের উপরেও আস্থা থাকবে না। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আমরা সম্পর্কে আমরা উম্মতে মুহাম্মদী হই, মুসলিম উম্মা সব এখানে করিয়া হই। বহুত বড়, বহুত উপরের থেকে আমরা এই নামটা দেবইছি। এই নামটা বহুত সম্মানী নাম, বহুত মর্যাদাশালী নাম। মুসলিম উম্মা যে হই আমরা, দুনিয়ার সব মুসলমানরা এখানে করিয়া হই আমরা মুসলিম উম্মা, উই আর মুসলিম উম্মা যে হই। বহুত সম্মানজনক একটা উপাধি এবং এই নামটা দেওয়া হয়েছে বহুত উপরে থেকে। ইব্রাহিম আলাইহিস সালামে আল্লাহর দরবারে দোয়া করছিল, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুম রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক। উম্মতে মুসলিমা এই নামটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দেওয়া। এর লাগি আমরা উম্মতে মুহাম্মদী এই নামের আজমত রক্ষা করিয়া চলতাম, ইজ্জত রক্ষা করিয়া চলতাম। এরপরে আরো খায়াত আল্লাহ আমরা সম্পর্কে কই, উম্মতে মুহাম্মদী সম্পর্কে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ কইরা কুনতুম খায়রা উম্মাতিন, আমরা হইলাম সবচেয়ে ভালো মানুষের দল, উত্তম মানুষের দল, সবচেয়ে ভালো মানুষের দল হইলাম আমরা মুসলমান যারা উম্মতে মুহাম্মদী যারা। উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আমরা দুনিয়াতে আল্লাহ কিতর লাগি দিছেন, অনেক কিছুর লাগি দিছেন, অনেক কিছু খামাই করিয়া আল্লাহরে খুশ করিয়া যাইতাম। এর মাঝে গুরুত্বপূর্ণ একটা কাম হইল উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আমরা দায়িত্ব হইল মানুষকে বালা পথ দেখাইতাম এবং মন্দ পথ থেকে ফিরাইয়া রাখতাম। আল্লাহ যেটা হুকুম করছেন, আল্লাহর হাবিবে যেটা হুকুম করছেন, মানুষের ওটা দেখাইয়া দিতাম, এই পথে চলার লাগিয়া হইতাম। এবং বাদ পথ যেটা আছে, মন্দ পথ যেটা আছে, আল্লাহ যেটা নিষেধ করছেন, এটা থেকে মানুষের ফিরাইয়া রাখতাম। এই দায়িত্ব আমরা উপরে উম্মতে মুহাম্মদীর উপরে। এই দায়িত্ব সারা ঢালাওভাবে সবার উপরে পড়ে না, আবার পড়ে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। এটার মূল দায়িত্ব পড়ে উলামায়ে কেরাম যারা আছে সন্তানের উপরে। আর আরেক দায়িত্ব পড়ে যদি কোনো মুসলমান দেশ থাকে, মুসলিম অধ্যুষিত মুসলমানের দেশ, সাপোজ আমরা দেশ 90% বা 92% মানুষ এই দেশে মুসলমান, এটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পড়ে মুসলমান দেশগুলা যারা রুলস করে, শাসন করে, তারার উপরে দায়িত্ব হইল এই দেশের মানুষরে ইসলামের দিকে ধাবিত করা, কোরআন হাদিস মোতাবেক চলার ব্যবস্থা করা, ইসলামিক কালচার তাহজিব তামাদ্দুনের রঙে রঙ্গিত করা মুসলমান হল। এটা হইল রাষ্ট্রের দায়িত্ব। হয় এবার দুনিয়ার বুকে এমন এখন বর্তমানে কোনো একটা দেশও ইলা নাই যে দেশের প্রশাসনে মুসলমান হলরে ইসলামের রঙে আলোকিত করার চেষ্টা করে ইলা কোনো দেশ নাই। বাংলাদেশেও এই ব্যাপার নাই। সব দেশের যে যেখানে ক্ষমতাত আছে মুসলমান দেশও, তার কাছে এটা কোনো ব্যাপার নাই। ক্ষমতাত কীভাবে থাকা যাইব, খারে নমস্কার দিলে ক্ষমতাত থাকা যাইব, যারেও হোক
খেও ডোনাল্ড ট্রাম্পের দের, খেও নরেন্দ্র মোদীরে দের, যে যারে ফারের তারে মানিয়া তারে নমস্কার দিয়া ক্ষমতার থাকে। ইসলাম মুসলমানি এগুলার এরার কাছে ক্ষমতাসীন যারা দেখানো আছে এরার কাছে এগুলার কোনো ভ্যালু নাই। এর লাগি আশাও আমরা করতে পারি না। উলামা ওগুলোর উপরে আমরা আশা করতে পারি। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া এইটাই আমরা হেদায়ত করবা। এবং ভাই যখন আপনি আমি সাধারণ মানুষ যারা আছি, নন আলিম আলিম নাই, আমরারও দায়িত্ব আছে মানুষের হেদায়ত করার। কইতে পারেন আমি হুজুর নাই কীভাবে করতাম, আমি তো দলিল জানি না। না, দলিল লাগে না। আপনি আমি যদি সত্যিকারের সুন্দর মনের মানুষ হইতাম পারি, বালা মনের মানুষ হইতাম পারি, আমার সুন্দর একটা মন থাকে, তাইলে দুনিয়াটাও সুন্দর দেখবো, মানুষকেও ভালো লাগবো, আমার সব কিছু ভালো লাগবো, সব কিছু সুন্দর লাগবো। যেহেতু আমি সুন্দর মনের মানুষ, স্বচ্ছ মনের মানুষ, পরিষ্কার মনের মানুষ, ক্লিন মনের মানুষ, এত আমি যদি চাই মন ভালো হয় তাইলে আমি মানুষেরও হেদায়ত করতাম পারবো। মন বালা কিলা করতাম, মন তো বালা করা বড় মুশকিল। এক পথ আগে কইছি, একটা পথ হইল মানুষ দুই ধরনের আছে। এক ধরনের মানুষের মন আছে কলুষিত মন, মন্দ কাম ছাড়া বালা কোনো কাম তার মুঠেও মন সহ্যও হয় না, এরকমের মানুষ আছে। আর অনেক মানুষ আছে মন্দ কোনো কাম তার করতে মুঠেই ইচ্ছা হয় না, সব সময় চায় বালা কাম করে। এটা হলো বালা মনের মানুষ। রাস্তাঘাটে চলতে অনেক সময় মানুষ পাওয়া যায়, কোনোখানো ট্রাফিক হইলে, গাড়ি জাম হয়ে গেলে দেখা যায় গ্রামগঞ্জের থাকি বা দোকানাইন থাকিয়া জোয়ান জোয়ান ফুয়াইন উঠিয়ে আইছে, লম্বা লাইন ধরছে, তখন জানি উঠিয়ে আইছে স্পোর্টস গেঞ্জি প্যান্ট ফিল্ন আইয়া কষ্ট করিয়া মাথার গ্রাম ফাঁদ ফলাইয়া গাড়িগুলারে শৃঙ্খলা করিয়া জাম ছুটাইয়াদের মানুষ যাওয়ার লাগে। এরা খারা। আমি বিশ্বাস করি এই সমস্ত ছেলে হয়তো তার পাঞ্জাবি পরা না থাকতে পারে, টুপি মাথায় না থাকতে পারে, তার খোঁটায় দাড়ি না থাকতে পারে, আমি মনে করি হে অত্যন্ত সুন্দর মনের একটা ছেলে। হে দেখিয়া তার মনে হয়েছে রে মানুষ বড় কষ্টের মাঝে পড়ছে, বড় বিপদও পড়ছে, হয়তো অনেক রুগী আছে, অনেক অসুবিধার মানুষ আছে, রাস্তাটা ক্লিয়ার করিয়া দেয়, পুলিশের দায়িত্ব আদায় করিয়া, ট্রাফিকের দায়িত্ব আদায় করিয়া, ঘন্টার পর ঘন্টা চেষ্টা করিয়া রাস্তা ক্লিয়ার করিয়া দিতেছে। এই সুন্দর মনের এই ছেলেগুলো হইল সুন্দর মনের ছেলে। তারা কোনো কোনো জায়গায় দেখা যায় ঠেলা লইয়া কোনো বয়স্ক মানুষ আটকেছে, একটা হেরিয়া উঁচা জায়গা উঠতে পারেন না, দেখা যায় শ্যুট করা এখন মানুষ। আমি নিজে দেখছি, জানি আইয়া ঠেলার দর্শন ঠেলিয়া ফুলের উপরে তুলিয়া ডাউন নামাইয়া দিয়া যায় না। আবার তার কুটুম্ব নাই, কিচ্ছু নাই। কারণ কি, তার মানুষটার মনের মাঝে, হৃদয়ের মাঝে দরদ আছে, মানুষের প্রতি তার দরদ আছে, একটা সুন্দর মানুষ আছে। এটা মানুষের ভিতরে আর একটা মানুষ আছে, এই মানুষটার গভীর মনটা হইল খুবই সুন্দর, বালা কাম করতে তার ইচ্ছা। আর মন্দ মানুষ হইলে তো মন্দ কাম করতে থাকবো। তো মন বালা করতাম কিলা ভাই, ওপর দুই পথ। একটা এসে নবীজি হুজুরে পাক ইসলামের সময় থেকে চলিয়া সাহাবায়ে আমরা আলোকিত মনের মানুষ হয়েছেন। দুনিয়ার শ্রেষ্ঠতম পরশপাতর হুজুরে পাক ইসলামের কাছে গিয়া, সহবতে গিয়া, খাসাত গিয়া সরাসরি নবীজির আলোয় আলোকিত হয়েছেন। হুজুরে পাক ইসলামের আলোয় আলোকিত মনের মানুষ বনছেন। এটার ধারাবাহিকতা আজ পর্যন্ত আছে। এটা হইল ওয়াইজাক্কিহিম ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, তাজকিয়ায়ে নফস। যদি কোনো মানুষ কলুষিত মনের মানুষ হয়, অন্ধকার মনের মানুষ হয়, তার মন সুন্দর করতে হইলে এক পথ হইল আপনি পরিষ্কার সুন্দর মনের, ভালো মনের, অলি আল্লাহর মতো কোনো মানুষের খাসার একদিন, 2 দিন, 5 দিন যাওয়ার পরে আপনার মন এমন সুন্দর হইব, আপনারে মারিয়াও কেউ বাদ খাম করাইতে পারতো না, আপনি বালা খাম করতে চাও। এটা একটা পথ। আর আরেকটা পথ হইল, আমি যে সাবজেক্টের উপরে কথা কইয়া, আমি খেয়ে এই চিন্তা করি, যদি আমি খেয়ে এর পরিচয় দেই, একটা দিয়েছি কোরআন শরীফে, আবার আল্লাহ কইরা কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ আমরা সবচেয়ে ভালো মানুষের দল কইরা, এবং আমরা কইরা আমরা বাদ পথ থেকে মানুষের ফিরাইয়া রাখতাম, বালা পথে মানুষের পরিচালনা করতাম। আমার ইলিম নাই, আমি কীভাবে করতাম ফার্মু? অন্তত কমন অনেক খারাপ জিনিস আছে যেগুলা দলিল ছাড়া আমি বালা হই, যদি মন বালা হয় আমি এটার খারাপ বুঝবো, তারে বুঝাইতাম পারবো। তখন পক্ষে চুরি করে এখন মানুষে, আমি আসারিকাতু ফাক্তাহু আইদিয়াহুম এটা জানি না, যদি তারপরেও তো আমি কইতাম পারবো চুরি করা বড় খারাপ কাম রে, বা বড় গুনার কাম, চুরি করলে ইজ্জত হানি হয়। তো
তুমি চুরি করলাই দেশের মানুষে জানে, সারা দেশের মানুষের কাছে বেইজ্জত হইবা, ধরা খাওয়াতে একটা দেশের মানুষে জানবো। এরপরে তোমার বাচ্চা খাচ্চা আছে, তারে বিয়া দিতে যাওতে অসুবিধা হইব, মানুষের বাচ্চা তোর তোমার লগে সম্পর্ক করতো নাই, কইব তুমি তুমি সুর, তুমি তার থেকে হরো, অনুরোধ করিয়া প্রয়োজন হইতে তোমার ছোটো একটা দোকানদারি উড়িয়ে কিছু আমরা ব্যবস্থা করিয়া দিলেন। এটা সুন্দর একটা নসিহত, যদি আপনার দৃষ্টিভঙ্গি সুন্দর হইয়া থাকে তাহলে এটা সুন্দর একটা নসিহত, আপনি নসিহত করতে পারেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। এরপরে আল্লাহ কোরআন শরীফে কইরা আমরা সৃষ্টি সম্পর্কে, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم। আল্লাহ কইরা হে মানুষ জাত, আমি তোমরা সৃষ্টি করছি এক জায়গার থেকে, এক আদম আর এক হাওয়ার আওলাদ। আমরা সারার বুনিয়াদ হইল এক জায়গা, আদম আর হাওয়ার আওলাদ আমরা। এর লাগি কোনো মানুষরে অবমূল্যায়ন করা ঠিক নয়। প্রত্যেকটা মানুষেরই আপনি ইসলাম সাম্যের ধর্ম, মানবতার ধর্ম, প্রত্যেকটা মানুষেরই আপনি মানুষ হিসাবে দেখতাম, মানুষ হিসাবে তার মূল্যায়ন করতাম। হিন্দু হইতে পারে, বৌদ্ধ হইতে পারে, ইহুদি হইতে পারে, গুনাহগার হইতে পারে, সেটা অন্য কথা। অর্থাৎ আপনি যেমন, আমি যেমন মানুষ, সেও একটি মানুষ, এই স্বীকৃতির দাম তারে মানবতার মূল্যায়ন করতাম, মানুষ হিসাবে তারে দেখতাম। কারণ আমার নবীজি মানবতার নবী। ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা। মানুষকে অবজ্ঞা করতে নাই। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তার জীবনে কোনো দিন কোনো ধরনের মানুষকে অবহেলা করছেন না, মানুষকে মানুষের মর্যাদা দিচ্ছে। এটা সেই নবীর উম্মত হিসাবে আমিও মানুষকে মানুষের মর্যাদা দিতাম। ও আয়াতু আল্লাহ কইরা কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। দুনিয়াতে আমরা আল্লাহ বিভিন্ন বংশমর্যাদা দিয়ে দিছে। দুনিয়ার বুকে বংশমর্যাদা বলতে একমাত্র নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বয়তের মর্যাদা আল্লাহ বিশেষ সম্মান দিয়ে দিছে। এই ব্যতীত আমরা দেশে যেটা বংশমর্যাদা আছে, কেউ চৌধুরী আছে, কেউ ইতা আছে, কেউ হিতা আছে, কেউ ফিশারম্যান আছে, কেউ তালুকদার আছে, ইত্যাদি আছে। হ্যাঁ, বাস্তবিক এটা সামাজিক ক্ষেত্রে প্রয়োজন আছে, সামাজিক ক্ষেত্রে বিভিন্ন কাজও লাগে, কিন্তু আল্লাহর দরবারে এটার কোনো ভ্যালু নাই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর দরবারে সবচেয়ে সম্মানী সেই মানুষ যে সবচেয়ে বেশি মুত্তাকি, সবচেয়ে বেশি আল্লাহর হুকুম মানিয়া দুনিয়ার থেকে যাইতে পারবো, তারে আল্লাহ সবচেয়ে বেশি সম্মান দিব। এত বংশমর্যাদা নিয়ে দুনিয়ার গৌরব করা ঠিক নাই, গৌরবের কোনো ব্যাপার নাই। একমাত্র নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ আহলে বায়েত, এরারে বিশেষ মর্যাদা আল্লাহ দিয়েছে। আমরা তো অনেক সময় মানুষের আমরা অবহেলা করি, মানুষকে আমরা ঘৃণা করি, এটা বড় খারাপ কাম। আমি পাঞ্জাবি পায়জামা কিনলাম, প্যান্ট শার্ট পরা বেটারে আমি সালামও দিই না, এটা তো ঠিক নয়। এটা বাস্তব দেখছি, কিছু মেসা বাবল আছেন পাবলিককে টোটালি সালাম দেয় না, দুঃখ লাগে, আফসোস লাগে। আল্লাহ জানে তার ভিতরে কি আছে কইতাম। সালাম তো নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ মোতাবেক সালামের পদ্ধতি হইল, আপনি একই গড় তাকিয়া যদি একটু আওড়ে গিয়া আবার বারোন, ছোটো বড় যে কোনো জন এই পরিবারে হোক আর যে কোনো মানুষ হোক, আপনি একাধিকবার বারবার সালাম দিতা। সালাম হইল অত্যন্ত সমৃদ্ধ, অত্যন্ত মকবুল একটা দোয়া হইল সালাম। কোরআন শরীফে সালামের বহুত তাকিদ আছে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাম হিকাইবার লাগে ছোটো ছোটো বাচ্চান্তরে সালাম দিত। মানুষের প্রতি দৃষ্টিভঙ্গি আসলো। হাদিস শরীফ আছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এক ইহুদির জনতা দেখিয়া, কফিন জার দেখিয়া খালো হয়ে গেছিল। এক সাহাবী সওয়াল করল, আরজ করল যে ইয়া রাসূলুল্লাহ, এটা তো ইহুদির কফিন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে খুব রাগ করিয়া হইল, সে কি মানুষ নয়? সেও তো মানুষ,
নবীজি হুজুরে পাক ইসলামে ইহুদির জনতা দেখিয়া খাড়া হয়ে গেল, হে একটা মানুষের জনতা তার, এটারে নবীজি হুজুরে পাক ইসলামে মূল্যায়ন করলাম। সেই নবীর উম্মত আমরা মানুষকে ঘৃণা করা ঠিক নয়, মানুষের মর্যাদা দিতে। তো আমরা অনেক সময় যে সালাম এটা অত্যন্ত সমৃদ্ধ একটা দোয়া। আমরা খেলে দেখলে যে কই আসসালামু আলাইকুম, আপনার উপরে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আপনার উপরে আল্লাহ আপনারে শান্তিতে রাখুক, এটার অর্থ, এবং আল্লাহর দয়া ফাকুয়া মায়া ফাকুয়া, এটা একটা দোয়া, বহুত সমৃদ্ধ একটা দোয়া। সালামর জবাব আদম আলাইহিস সালাম রে আল্লাহ শিকাই লইছিলা, ফিরিস্তার এক দলের মাঝে হইয়া দিয়েছিলা, যাও এরারে গিয়া সালাম করো। ফিরিস্তার দললে আদম আলাইহিস সালামে গিয়ে সালাম করার পরে এরা জবাব দিছিলা, আদম আলাইহিস সালামে গিয়ে সালাম করছিলা আসসালামু আলাইকুম, হেরা জবাব দিছিলা ও আলাইকা সালাম ও রহমতুল্লাহ। সালামের নিয়ম হইল সালাম করা সুন্নত, জবাব দেওয়া ওয়াজিব, আর সালাম যতক্ষণ করা হয় সম্ভব হইলে একটু বাড়াইয়া উত্তর দেওয়াটা হইল মুস্তাহসান। নাই যতক্ষণ সালাম করছেন আপনি তখনের উত্তর দিলে এটা। এই সালাম চিরস্থায়ী দোয়া একজন মানুষের লাগে। আমি একজন মানুষের সালাম করলাম, আসসালামু আলাইকুম কইলাম ও রহমতুল্লাহ, আল্লাহ আপনারে শান্তিতে রাখুক এবং আল্লাহর দয়া মায়া ফাকুয়া কতদিনের লাগি, চিরদিনের লাগি। আল্লাহ দুনিয়াতে আপনারে যতদিন রাখছে আপনি শান্তিতে থাকুক। সালামে মহব্বত বাড়ে। নবীজি হুজুরে পাক ইসলামে সালাম শিকাইবার লাগে ছোটো ছোটো বাচ্চান্তরে সালাম দিতা। সালামর সবচেয়ে বড় বাহ্যিক ফায়দা হইল মায়া বাড়ে, মহব্বত বাড়ে। পরীক্ষা করে দেখুন জানি আপনাদের গুছা করিয়া যদি আপনার হামসায়ার কেউ মাতইন না, ইলা ওই তো অনেক সময় দরবার দেন করিয়া গুছা করে দিচ্ছেন, তাই মাতইন না। আপনি আওয়াজ 2-4 দিন রাস্তা পাইলে থানদের দেখিয়া আসসালামু আলাইকুম কইবেন। আমার মনে হয় 2 দিন বা 3 দিন হওয়ার পরে তাইন মাতিতরা না, তাইন বাধ্য হইয়া দিকাই তৈব খিতারে বালা আসো। এটা এত মায়া বাড়ায় সালামে, পরীক্ষা করি দেখুন। আবার বেজুইটা কোনো ঘটনাহীন রাগ করেন তেমন ওর বা ক্রিটিসাইজ করতে আবার মাইগো লাগাইতে পারেন, এটাতে একটু সাবধানতা অবলম্বন করা উচিত। মাত সালসাল হয়ে যাব আপনার ঘরে। সালাম সমস্ত দুনিয়ার মানুষের সালাম এক জাত সালাম, দুনিয়ার সমস্ত মুসলমানের সালাম এক জাত সালাম, আসসালামু আলাইকুম। সালাম খালি আমরা করি তা নাই, আজকে ওয়ার্ল্ডও সালাম আছে। বিভিন্ন দেশও বিভিন্ন জাত দেশভিত্তিক সালাম আছে। ইউরোপী সালাম, জাপানি সালাম, আপনার আফ্রিকার বিভিন্ন দেশত বিভিন্ন জাত সালাম আছে, চাইনিজ সালাম আছে, এটা তারা অন্য স্টাইলে সালাম করে। কিন্তু আমরা সংস্কৃতি তহজিব তমদ্দুন মোতাবিক আমরা যে সালাম, এই ধরনের সমৃদ্ধ সালাম, যে সালাম নবীজি হুজুরে পাক ইসলামের উম্মত হওয়ার কারণে আমরা পাইছি, এই সালাম কিন্তু অন্য কোনো দেশের মানুষের কোনো সংস্কৃতিতে নাই, একমাত্র মুসলিম সংস্কৃতি তহজিব তমদ্দুনে এই সালাম আমরা পাইছি, সমৃদ্ধ সালাম। যেমন আপনি ইউরোপিয়ান সালাম, কত উন্নত দেশ এটা। সকালে সালাম করেন তখন যে কইবা গুড মর্নিং, গুড মর্নিং, আল্লাহর কাছে খুঁজছো চাইলা না, শুভ সকাল, আমি চাই আর তোমার সকালটা বিয়ানটা পালা যাও। কত সময় এটা, এটা লাস্টিং কত সময়, টিকে কত সময়। গুড মর্নিং কোন যদি দুপুরি 12টা পর্যন্ত টান বালা চাইলা, এর বাদে বা তোমার মরোয়ার বাসো আমি জানি না। অথবা আপনি মাগরিব পরে কইলা গুড নাইট, অর্থাৎ রাত 12টা পর্যন্ত কুলায় এটা লাস্টিং করে, এরপরে আর নাই। রাত 12টা পর্যন্ত তোমার বালা চাই, আর এরপরে আমি জানি না। আমি ক্রিটিসাইজ করার লাগে হইয়ান না, আমি এই দেশের নাস্তিক মূর্খদের বিভিন্ন অপসাংস্কৃতিক তৎপরতার একটা কারণে আমি একটা দৃষ্টান্ত দিতে চাই। আর ইসলামী সংস্কৃতি, মুসলিম সংস্কৃতি কত সমৃদ্ধ, অন্যান্য সংস্কৃতির তাহজিব তামাদ্দুনের তুলনায়, অন্যান্য কালচারের তুলনায় মুসলমানদের কালচার, আল্লাহর হাবিবের আদর্শ কত কত সমৃদ্ধ, এটা দেখাইবার লাগে আমি কই। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবীজি হুজুরে পাক ইসলামে যে আদর্শ আমরা লাগে দিয়া গেছেন, রাখিয়া গেছেন, একজন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সর্বক্ষেত্রে সবচেয়ে উত্তম, সর্বক্ষেত্রে সবচেয়ে উত্তম আদর্শ নবীজি হুজুরে পাক ইসলামের। আপনার জন্মের পরে মার গর্ভ তাহার থেকে লইয়া, মার দুধ হওয়ার থেকে লইয়া আপনার সংসার কিলা চালাইতা, আপনার গোয়ার সংসার কিলা চালাইতা, বাচ্চান্তরে কিলা তরবিয়ত দিতা, আপনার সংসার কিলা চালাইতা,
কুটুম খাসর লগে কিতা সম্পর্ক রাখতা, প্রতিবেশীর লগে কী ধরনের সম্পর্ক রাখতা, নন মুসলিম মানুষ যারা আছে তারার লগে কী ধরনের সম্পর্ক রাখতা, একটা দেশ কীভাবে চালাইতা, একটা দেশ কীভাবে গঠন করতা, একটা দেশের সংবিধান কীভাবে গঠন করতা, আন্তর্জাতিক ক্ষেত্রে কী পলিসি অ্যাপ্লাই করতা, এমন কোনো ব্যাপার নাই নবীজি হুজুরে পাক ইসলামে আমরা লাগিয়া বাস্তবে রাখিয়া গেছেন না। মানুষের লাগিয়া জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সর্বক্ষেত্রে সর্ব উত্তম আদর্শ নবীজি হুজুরে পাক ইসলামে আমরা দিয়া গেছি। আমরা এটাতে হরি গেছি, এখন এটা নাই, থাকারও উপায় নাই। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা وعلى آله وأصحابه وسلم। আমরা মানুষকে হেদায়ত করতাম। হেদায়তের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা আমরা বাস যারা হয়েছি, পরিবারের মালিক। দুনিয়াত যত জাত রাখা লোকল আছে, এক বাপ হইলে এক পরিবারের রাখা, এক ইমাম সাহেব হইলে মসজিদর রাখা, এক দেশ এক দেশের রাষ্ট্রনায়ক রাষ্ট্রপ্রধান যাই না তাই নিলে এই দেশের রাখার। প্রত্যেক রাখা লগলরে, প্রত্যেক দায়িত্বশীল লগলরে আল্লাহ কিয়ামতের দিন তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা। প্রত্যেক বাপরে প্রশ্নের সম্মুখীন হল হইব। আপনার বাচ্চারে আপনি যদি মানুষ বানাইয়ে রাখিয়ে না যায়, হেদায়ত না দিয়া যায়, বাচ্চারে হেদায়ত করতে হইলে বাচ্চারে বালা পথ দেখাইতেন। প্রথমে আমি ভালো হইতাম হইব, নমাজত হেদায়ত তারে করতে হইলে আমি নমাজি হইতাম হইব, মিশা মাতার তাকে বিরত রাখতে হইলে আমি মিশা মাতা ছাড়তাম হইব। আমি যদি নমাজ পড়ি না বাপ হইয়া আর বাচ্চারে হই তুমি নমাজ পড়ো, এটা উল্টা অ্যাকশন হইব। বাচ্চা বল বুঝবো, বাচ্চা বিদ্রোহ করবো, চিন্তা করবো। ছোটো বাচ্চা হইতে বাবাই নমাজ পড়ই না আমার নমাজ পড়ার লই কইন খেলে, তার ভিতরে প্রশ্ন হয়। এক সময়ে যখন বড় হইব আবার নমাজের তাকিদ দিবা, স্টেজ বাই স্টেজ বড় হওয়ার ফলে পাল্টা প্রশ্ন করিয়া বইব, তুমি নমাজ পড়ো না আমারে নমাজ পড়বলে খেলে, বিরূপ প্রতিক্রিয়া হইব। এতে ফার্স্ট অফ অল সর্বপ্রথম আমি সুন্দর একটা মানুষ হইতাম হইব, এরপরে হেদায়ত করিয়া হইয়া আমার পরিবারের বাচ্চা কাচ্চারে ভালো মানুষ বানাইতাম হইব, নিজে ভালো হইতাম হইব। আগে ভালো হইতা কেনা আমি আগে হায়াত পড়েছি, আমরা জন্মিছে হই থাকি। এখন কিন্তু আমরা বাচ্চাইতে জন্মিবার তরিকা পাইবা অন্য রকমের পদ্ধতি। ও যে নতুন যেটা বই আইছে, আমি ক্লাস 6 বই আনাইছিলাম একসে পালাগন থেকে, আনাইয়া ইতিহাস পড়িলাম। ইতিহাসও দেখলাম প্রথম থেকে শেষ পর্যন্ত গোটা ইতিহাসও হিন্দু মূর্তির ছবি, হিন্দু মন্দিরের ছবি, হিন্দু বিভিন্ন দেবদেবতার ছবি, বিভিন্ন অবতার এবং ভগবান এরার নাম, বৌদ্ধ মূর্তি, বৌদ্ধ মন্দির, নেকেট বৌদ্ধ মূর্তি হলের ছবি, বৌদ্ধ ধর্ম সংক্রান্ত ছোটো ছোটো কিছু তথ্য, এইগুলো মাদ্রাসা তো এটা ফলো হইব। এরপরে গিয়ে দেখলাম ইতিহাসের এক জায়গাত লেখা হয়েছে, দেখানি হয়েছে ছবি দিয়া লেখিয়া সুন্দর করিয়া দেখানি হয়েছে যে মানুষ জন্মিছেন কিলা। ডারউইনের থিওরি একটা আছে, বান্দর থেকে মানুষ হয়েছে, লেন জ্বালা আসিল, আস্তে আস্তে লেন ফড়িয়া শেষে গিয়া মানুষ হয়েছে, যেটা পৃথিবীর কোনো বিবেকমান মানুষে বসিয়া নিছে না। অথচ একটা মুসলমানের দেশ বাংলাদেশ, ও দেশের শিক্ষর ইতিহাসও মানুষ সৃষ্টি সম্পর্কে দেখাইয়া দেওয়া হয়েছে। মানুষ বান্দর আসিল, ক্রমান্বয়ে লেন ফড়িয়া ফড়িয়া খাড়া হইয়া এক পর্যায়ে গিয়া বান্দর থেকে মানুষ হয়েছে। সাহিত্য বই চাইলাম, সাহিত্য বই দেখলাম কৌশলে গানের প্রশিক্ষণ দেওয়া হয়েছে, বাদ্যযন্ত্র বাজাইবার প্রশিক্ষণ দেওয়া হয়েছে, হাততালি দেওয়ার প্রশিক্ষণ দেওয়া হয়েছে, ইত্যাদি জঘন্য জঘন্য খারাপ জিনিসের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। গোটা ইতিহাস টুকাইয়া কোনো জায়গা মুসলমানদের ইতিহাসের কোনো নাম গন্ধও পাইলাম না। এই ইতিহাস 6 ইতিহাস। অথচ মুসলমানদের ইতিহাস দুনিয়ার সবচেয়ে সমৃদ্ধ ইতিহাস। পৃথিবী সৃষ্টি হওয়ার থেকে ইসলামের ইতিহাস, মুসলমানদের ইতিহাস আরম্ভ হয়েছে। আউয়ালু মা খালাকাল্লাহু নূরিহি, দুনিয়া সৃষ্টি করার আগে সর্বপ্রথম আল্লাহ আমরা নবীজির নূর সৃষ্টি করছেন। ইসলামের ইতিহাস ওখান থেকে আরম্ভ হয়েছে। এরপরে নবীজি হুজুরে পাক ইসলামের সময়কার ইতিহাস আছে, খোলাফায়ে রাশিদিনের ইতিহাস আছে, বনু উমাইয়ার ইতিহাস আছে, বনু আব্বাসের ইতিহাস আছে। এরপরে পৃথিবীর বিভিন্ন দেশে মুসলিম শাসকদের ইতিহাস আছে, পাক ভারত উপমহাদেশে মুঘল সাম্রাজ্যের ইতিহাস আছে। দুনিয়ার ম্যাক্সিমাম দেশও
ইসলামী স্থাপত্য আছে, অত্যন্ত সমৃদ্ধ স্থাপত্য আছে। এর স্থলে এই সমস্ত বইয়ে মন্দির আর মূর্তি আনিয়া ঢুকাইয়া দেব হইছে। ওটা হিকবল লাগে, নাউজুবিল্লাহ। এটাও এখানে এই সাহস পায় এরা খারাপ। আমি মনে করি সম্ভবত বাংলাদেশের এডুকেশন বোর্ড যে এই এডুকেশন মিনিস্ট্রি যেটা শিক্ষা মন্ত্রণালয় এবং বিশেষত মাদ্রাসা এডুকেশন বোর্ড, এই দুইটারে মনে হয় কোনো নাস্তিক মুক্ত দখলরা তো বর্তমান সরকারের দিয়া দিলাইছে, ইজারা দিয়া দিছে, বন্দোবস্ত দিয়া দিছে এবং তারা ইচ্ছা মতো মুসলমান বাচ্চান্তরে বিপদগামী করার লাগি, কুফরির দিকে নেওয়ার লাগি এই সমস্ত লিখতেছে। আর না তো প্রশাসন এগুলো বন্ধ করতে পারত, অতি অবশ্যই পারত। এটা রুখতে হইব। এটা রুকার দুইটা পথ। একটা পথ হইল আমরা বাচ্চান যারা আছে ক্লাস 6-এ 4-এ মাদ্রাসায় হোক স্কুলে হোক, আমরার বাচ্চান অবশ্যই বান্দরের বাচ্চান না, আমরা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা আল্লাহ আমরা ঘোষণা করছেন, আমরা নবীজির উম্মত, আল্লাহ আমরা তারিফ করছেন, আমরা সম্মান সর্বোচ্চ পর্যায়ে মুসলমানদের সম্মান আল্লাহ দেখাইয়া দিছেন। এতএব আমরা বান্দর নাই, আমরা বান্দরের বাচ্চাই নাই, আমরার বাচ্চাইন বান্দরের বাচ্চাই নাই, আমরার বাচ্চাইন তোরে আমরা নির্দেশ দেব তোমরা এই সমস্ত বই পড়িও না, এই সমস্ত বই পড়ার দরকার নাই, তোমরা রে আল্লাহ আশরাফুল মাখলুকাত বানাইছেন, তোমরা বান্দরের বাচ্চা নাই। আমার বিশ্বাস তারা এগুলো পড়তো না। এরপরে আছে এটা রুখতে হইলে এই দেশের সব উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হইতে হইব। ছোট ছোট মুসলা লইয়া যে বিতর্ক জড়ায়, দ্বিমত পোষণ করই, মাইনর ব্যাপার লইয়া এইসব বলিয়া এই দেশের উলামায়ে কেরাম এই মেজর ব্যাপারে, গুরুত্বপূর্ণ ব্যাপারে, ইমান আকিদার ব্যাপারে, এই ব্যাপারে ঐক্যবদ্ধ হইতে হইব। যদি এই দেশের উলামায়ে কেরাম ছোটখাটো ভুল বুঝাবুঝি দূর পিছনে রাখিয়া এই ইস্যুতে ইমান রক্ষার ইস্যুতে ঐক্যবদ্ধ হয়, তবে অতীতের ইতিহাস আছে, অতীতে দেখা গেছে ঐক্যবদ্ধভাবে উলামায়ে কেরাম হল কোনো আন্দোলন নামলে 24 ঘন্টার ভিতরে এই দেশের প্রশাসনের টনক নড়বে এবং দাবি আদায় হয়ে যাব 24 ঘন্টার ভিতরে। এটা হইছে আল্লামা সাহেব কিবলা পুলতলি রহমতুল্লাহ আলাইহি দৃঢ় চেতা আল্লাহর বন্দা আল্লামা সাহেব কিবলা পুলতলি রহমতুল্লাহ আলাইহি আইয়ুব খানের শেষ সময়ে ডক্টর ফজলির বিরুদ্ধে আন্দোলন রাখছিল, 24 ঘন্টার সময় দিছিল। গভর্নর মুনাইম খানরে এই ডক্টর ফজলু যে ইসলাম নামে একটা হুজুরে পাক শেষ নামের শান বেয়াদবি হরিয়া বই লিখছিল, এটার বিরুদ্ধে নামছিল। গভর্নর মুনাইম খানরে টেলিফোনে 24 ঘন্টা সময় দিছিল, 24 ঘন্টা লাগছে না। আল্লাহর বন্দার এই টেলিফোনের বদৌলতে 8 ঘন্টা পরে রেডিও পাকিস্তান থেকে ঘোষণা করা হয়েছে ডক্টর ফজলুরে সাসপেন্ড করা হয়েছে। এই ধরনের আমরা এই ধরনের নেতৃত্বের দরকার। সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি ইমান আকিদার বিরুদ্ধে কোনো আপোষ কারো লোকে করছেন না এবং তাদের কোনো শক্তিও দমাইয়া রাখতে পারছে না। এই দেশে বহুত কিছু হইয়া গেছে, অনেক কিছু হইয়া গেছে, যেটা ইতিহাস এখন ইচ্ছা থাকলেও খাওয়া যায় না মুখ সিলাই করা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহ আমরা দয়া করছেন, কত নিয়ামত দিছেন। আমি মানুষ সম্পর্কে কথা কইয়া, মানব কুলে জন্ম দিছেন, আশরাফুল মাখলুকাত বানাইছেন, কথা কর লাগে মুখ দিছেন, লাগে চোখ দিছেন, শোনার লাগে কান দিছেন, এগুলা বহুত বড় নিয়ামত। বহুত মানুষের আল্লাহ দিছেন না, বুবা করিয়া দিছেন, আন্দা করিয়া দিছেন, খালুয়া করিয়া দুনিয়াত দিছেন। মুখ নিয়ে একটু আলোচনা করি। মুখটা কথা খাওয়ার একটা মেশিন আল্লাহ প্রদত্ত। এটা দিয়ে আমি কথা কইতাম, কীভাবে কইতাম এটা বুঝতে হইলে আমি চিন্তা করি, যদি আমি খেয়ে তৈলে আমি সুন্দর করে কথা কইতাম হইব, ভদ্রভাবে কথা কইতাম হইব, মার্জিতভাবে কথা কইতাম হইব, অত্যন্ত ভদ্রভাবে কথা কইতাম হইব, যেহেতু আমি সৃষ্টির সেরা মানুষ, আমি আশরাফুল মাখলুকাত। আর নাই তো একদল মানুষ আছে, বাক স্বাধীনতা আছে, হয় যে তাই ইচ্ছা হতা হোক, এটা অন্য কথা। আমি মুখরে আমি সংযত রাখতাম হইব।
স্বাধীনতা এটা ঠিক আছে, মুখের স্বাধীনতা আছে, কথা হওয়ার ইসলামেও স্বীকৃত আছে স্বাধীনতা, কিন্তু স্বাধীনতা মানে এটা নাই, স্বেচ্ছাচারিতা নাই। স্বাধীনতা মানে এটা নাই, স্বাধীনতার অর্থ হইল আমি মানুষ, আমার স্বাধীনতা আছে কথা হওয়ার, আমি মনুষ্যত্বের গণ্ডির ভিতরে থাকতাম হইব, স্বাধীনতা লইয়া এর বারে যাই যদি তাইলে আমি মানুষ হইতাম না, আমি পশু হইতাম। মুখ দিয়ে কথা হইতে হইলে এমনভাবে হইতাম যাতে মানুষের মনও যে শুনব তার মনও কোনো আঘাত না লাগে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তার জীবনে কোনো দিন কোনো মানুষের এই ধরনের কোনো কথা হয়েছিল না যে কথা কইলে তার দিল আঘাত লাগবে। এটা সেই নবীর উম্মত হিসাবে আমি এইলা কথা কইতাম না, শপথ নিতাম যে কথা শুনলে হুন্ডার ভিতরে আঘাত লাগবে। সর্বোপরি আল্লাহ কোরআন শরীফে হুঁশিয়ার করিয়া দিছেন, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ গাঢ় দুইজন ফিরিস্তা আছে, যখনই আমরা খারাপ কোনো কথা কই বাম দিকের ফিরিস্তা এটা নোট করিলাই, আর যখনই আমরা বালা কোনো কথা কই সাথে সাথে ডান দিকের ফিরিস্তা এটারে খাতাত লিপিবদ্ধ করিলাই। এত কথা হওয়ার ব্যাপারে আমি সাবধান হইতাম হইব, সতর্ক হইতাম হইব। সেই নবীর উম্মত আমি, যে নবী দিয়ে কথা দিয়া কোনো মানুষরে মনো আঘাত দিছেন না, আমি কথা দিয়া মানুষরে মনো কোনো আঘাত দিতাম না, এই শপথ নিতাম হইব। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আমার শরীরটা কিটা বেজুত করে, আমি উঠি দিয়ার একটা কথা কইয়া, নমাজ সংক্রান্ত একটা কথা। হ্যাঁ, নমাজ আমরা পাইছি কিলা, নমাজ পাইছি নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জরিয়ায়, কারণ উম্মত হওয়ার কারণে। আল্লাহ নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দাওয়াত করছিলা, মেরাজও তশরিফ নিছিলা। আল্লাহর লগে তান হন দেখা হয়েছে, কিলা দেখা হয়েছে, কীরকম দেখা হয়েছে, এটা আমি মনে করি আমার আলোচনার দরকার নাই। আল্লাহ যেমন ইচ্ছা তেমন তান হবিবর লগে দেখা করছে, আল্লাহর মর্জি, আল্লাহর শান মোতাবিক, আল্লাহর হবিবে তান শান মোতাবিক আল্লাহর লগে তান দেখা হয়েছে। মেরাজও তশরিফ নিছে, মেরাজও যাওয়ার পরে আল্লাহ আমরা নবীজির নমাজ দিছে, নমাজ দিছিলা 50 ওয়াক্ত। দয়াল নবী ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহর কাছে বারবার চাইয়া এটা কমাইয়া আল্লাহর কাছ থেকে 5 ওয়াক্ত গ্রান্ট করাইয়া আনছে। উম্মতে মুহাম্মদী যদিও 50 ওয়াক্তের জায়গায় 5 ওয়াক্তের নমাজ আল্লাহ দিয়া দিছেন, আমরা এই 5 ওয়াক্তের নমাজের মর্যাদা বেলু আল্লাহর কাছে 50 ওয়াক্তের সমান বেলু। এত সমৃদ্ধ নমাজ আমরা পাইছি। নমাজ কিতা জিনিস, হাদিস শরীফও আছে, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওম ওয়াল হজ্জ ওয়া সাওম রমজান। নমাজ হইল কলিমা পড়ে ইসলামের রুকুনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ রুকুন হইল নমাজ আসসালাহ। বুনিয়াল ইসলামু আলা খামসিন, এই আসসালাতু ইমাদুদ্দিন, মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। নমাজ হইল দিনর কুটি, যাই নমাজ পড়িলা দিন রে ইসলাম রে খাড়া রাখলা, যাই নমাজ বাদ দিলিলা ইসলাম রে মাটিত ফালাই দিলা। আমি নমাজ পড়ি না যদি অসম্মানী করলাম, মাটিত ফালাইলাম, অবমাননা করলাম, অবমূল্যায়ন করলাম। যদিও আমি মুসলমান রইমু, কিন্তু বড় গলায় মুসলমান দাবি করার আমার অধিকার নাই। ইসলামরে অসম্মানী করিয়া ইসলামের দাবি করা, মুসলমানের দাবি করার অধিকার আমার নাই। সম্পূর্ণ অধিকার দায়িত্ব নাই, অধিকার খর্ব হয়ে যাব। কেউ জিকাইলে আস্তে করে হইতাম হইব আমি মুসলমান, জোরে হইলে হে মানুষটাই আবার মারতে পারে। কারণ আমি নমাজ পড়ি না যদি, তাইলে ইসলামরে অসম্মানী করছি, মাটিত ফালাইছি, অবমাননা করছি, অবহেলা করছি। এরপরে আমার মুসলমান বলার কোনো অধিকার নাই, যদিও মুসলমান থাকবো। আসসালাতু ইমাদুদ্দিন, মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। নমাজে কিতা ফায়দা করে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নমাজে মানুষের বাদ খাম থেকে বাঁচাইয়া রাখে, মন্দ খাম থেকে বাঁচাইয়া রাখে। আল্লাহ এটা নিষেধ করছে নগুলার থেকে বাঁচাইয়া রাখে। আবার দেখা যায় নমাজ পড়ে মানুষে বাদ খামও করে, গরু চুরিও করে। এটা কিলে হয়? এর নমাজ অন্য। নমাজও যদি ফাঁক থাকে তাইলে নমাজ যদি সঠিক না হয়, নমাজও পড়বা একলগে বাদ খামও করতে পারবা, তাই বলিয়া নমাজ ছাড়বা না।
নমাজ খাড়া হইলে নানান ধরনের ওয়াসওয়াসা আইব, নানান জাত অনেক কিছু আপনার মনে আইব। নমাজ ছাড়বা না, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন নমাজ পড়তে থাকতা, ইনশাআল্লাহ নমাজ পড়তে পড়তে এক সময়ে আপনি সুন্দর নমাজি হয়ে যাবা, আপনার নমাজ আল্লাহর দরবারে মকবুল হয়ে যাব, আপনি বালা নমাজি বনে যাবা। আর নমাজ পড়িয়াও যদি বাদহাম করতাম পারি তাইলে আমি বুঝতাম হইব যে আমার নমাজ আল্লাহর দরবারে কবুল হইব। কারণ আল্লাহর খাম বিলকুল আল্লাহর ওয়াস্তে করতে হয়। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নইলে আল্লাহর দরবারে নমাজ কবুল হয় না। আর সত্যিকারের নমাজি ও মানুষও যে মানুষের ভিতরে আল্লাহর ডর হামাই গেছে, আর নমাজ সাড্ডা ও মানুষ যে মানুষের ভিতরে সত্যিকার অর্থে আল্লাহর ডর হামাইছে না, তাকওয়া পয়দা হয়েছে না, তাই নমাজ ছাড়িবা এবং আল্লাহর ডর না থাকার কারণে তাই বাদ খাম থেকে বাঁচিয়া থাকতে পারতা নাই, অন্যান্য বাদ খামও উঠাতে তাই করবা। নমাজ খুবই গুরুত্বপূর্ণ, ইসলামের রুকনের মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কলমা পড়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ হইল নমাজ। শেষ কথা কইলাই বড় ভয়ঙ্কর কথা, হাদিস শরীফ আছে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা আস-সালাহ ফাইন সালাহাত সালাহা লাহু সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদা ফাসাদা লাহু সাইরু আমালিহি। কিয়ামতের দিন প্রথম আল্লাহ নামাজের হিসাব লইবা। নামাজের হিসাবেও যদি আপনি আমি ফাঁস করতাম না পারি তাইলে বাকি কোনো আমল আল্লাহ হিসাবও নিতা নাই। 100টা উমরা করছেন আল্লাহ হিসাবও নিতে হবে। নমাজের হিসাবে অতি অবশ্যই আপনি ফাঁস করতেই হবে। যদি নমাজের হিসাবও ফাঁস করতে পারেন না, গরু শূন্য করিয়া গেছেন, উমরা করিয়া গেছেন, আরো অনেক কিছু করিয়া গেছেন, কুচ্চুর হিসাব আল্লাহ নিতা নাই, দুজহ গিয়া আমায় জিতই। বড় ভয়ঙ্কর। খিচার লাগি নমাজ তো ও মানুষে পড়ে না যার ভিতরে প্রকৃত অর্থে আল্লাহর ডর হামাইছে না। আর প্রকৃত আল্লাহর ডর যার ভিতরে নাই হে তো বাদ খাম গুনার খাম করিয়াও যাইব। আর গুনার খাম যে করছে হে তো তার দরবার আল্লাহর দরবারে হে পাড়ি দিবার উপায়ও নাই। আল্লাহ নিয়ে গুনার স্বভাবে তারা জাহান্নামে দি ছাড়িবা। নমাজ বাদেও বাকি গুনার খাম হে করিয়া যাইব নমাজ না পড়িয়া। নমাজে আমরা রে মন শান্তি দে, যে অশান্তি পেরেশানি ইতার ঔষধ নাই, ইতার ঔষধ হইলে একমাত্র নমাজ। আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, দিলর শান্তি এটা একমাত্র পথ হইল নমাজ। নমাজ ছাড়ি দিলে জীবনে শান্তির আশা করেন না জানি, নমাজ ছাড়ি দিলে ইজ্জতের আশা করেন না জানি, নমাজ ছাড়ি দিলে দৌলতের আশা করেন না জানি। হ্যাঁ দৌলত হইতে পারে, এগুলোর ডলিয়া লামিয়া দেবগি। ইজ্জতের জিন্দগি আপনি পাইতে নাই, শান্তির জীবন আপনি পাইতে নাই। অশান্তির রোগের ঔষধ দয়া করিয়া আল্লাহ আমরা নবীজির উম্মত হওয়ার কারণে দয়াল আল্লাহ দয়া করিয়া অশান্তি রোগের ঔষধ আমরা দিছই নমাজ। নমাজে আমরা শান্তির জীবন দেয়। ইন্না সালাতা এই নমাজে মানুষের শান্তির জীবন দেয়। শান্তি চাইলে নমাজ পড়তে হইব। এরপরে এটা ইনসাফ দিয়ে যখন জানি নিজে ইনসাফ করিয়া, আল্লাহ তো অসংখ্য নিয়ামত আমরা দিয়েছে। ফাইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহর দেওয়া নিয়ামত আমরা গনিয়া শেষ করতে পারতাম না। এবং নিয়ামতের শুকরিয়া আদায় করার কথা হয়েছে। নিয়ামতের শুকরিয়া করলেই আদায় করতাম আমরার স্বার্থে। ফাইন শাকারতুম লাযীদান্নাকুম, আল্লাহ হয়তো তোমার দণ্ডে কিছু দেই যদি আর শুকরিয়া আদায় করো তাইলে আরও বেশি করিয়া দিব। শুকরিয়া আদায় করতাম আরও বেশি ফাইবার আসে, আমরার স্বার্থে আমরা শুকরিয়া আদায় করতাম। তো নমাজ এটা বহুত বড় একটা নিয়ামত। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা লাগি মেরাজ থেকে লইয়া আইছেন হাদিয়া, এটা একটা গিফট। সফরও গেছিলা, এটাই আমরা সবচেয়ে বড় পাইছি। এটারে আমরা দরিয়া রাখতাম, সব কিছু করতাম পারি, রিক্সা চালাইতাম পারি, গাড়ি চালাইতাম পারি, বিভিন্ন জব করতাম পারি, ব্যাংকও চাকরি করতাম পারি। আর এত আমার একটা বডি আল্লাহ দিছেন অত সুন্দর, এবং এত বুদ্ধি দিছেন, আকল দিছেন, সব কিছু দিছেন, এত নিয়ামত দিছেন, শরীরটা দিছেন, আর সব কিছু করতাম পারি। আর পারি না কিতা 5 বার সামান্য সময়, 3 মিনিট করি হইলে 15 মিনিট, 5 মিনিট করি হইলে 5 পাঁচে 25টা মিনিট, 24 ঘন্টার ভিতরে আল্লাহ 25 মিনিট না হয় 30 মিনিট, আধা ঘন্টা, এর বেশি নয়। এই সময়টা যে আল্লাহ আমারে মানবকুলে জন্ম দিয়েছেন, সৃষ্টির সেরা বানাইছেন, যে আল্লাহ নবীজির উম্মত বানাইছেন, যে আল্লাহ আমারে এত অসংখ্য নিয়ামত দিছেন, এর পরেও আমি আমার খাম লইয়া ব্যস্ত থাকি। 24 ঘন্টার মাঝে 30টা মিনিট সেই আল্লাহর লাগি আমি দিতাম পারি না। অত্যন্ত নিমক হারামি, এবং এই নিমক হারামির নতিজা আল্লাহ মাফি দিতা নাই। এটার হিসাবও আটকে গেলে আর কোনো কিচ্ছা খামাইতো নাই। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।